বাংলাদেশে স্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তানের করাচি থেকে কন্টেইনার বহনকারী জাহাজ সরাসরি এসে ভিড়েছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে। গত কয়েকদিন ধরে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও গণমাধ্যমে অনেক আগ্রহ তৈরি হয়েছে। পাকিস্তানের করাচি থেকে ছেড়ে আসা এমভি ইউয়ান জিয়ান ফা ঝং নামে ওই জাহাজটি গত 13 নভেম্বর চট্টগ্রাম বন্দরে এসে ভিড়ে পণ্য খালাস হয়ে গেলে পরদিনই জাহাজটি বন্দর ত্যাগ করে। প্রশ্ন হলো, এত বছর পর বাংলাদেশে পাকিস্তান থেকে কন্টেইনারবাহী জাহাজ কেন এলো? কেনই বা এটি এতটা তাৎপর্যপূর্ণ? ওই কন্টেইনারগুলোতে কি আনা হয়েছে তা নিয়েও মানুষের কৌতূহল কম না। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর বহু বছর দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্য হতো না। পরবর্তীতে বাণিজ্যিক সম্পর্ক পুনরায় স্থাপিত হলেও পাকিস্তান থেকে সাধারণত সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রামে আসত না। সে দেশের পণ্যবাহী জাহাজ প্রথমে শ্রীলঙ্কায় কন্টেইনার খালাস করত, তারপর জাহাজ বদল করে সেসব কন্টেইনার বাংলাদেশে আসত। 2009 সালে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের সঙ্গে আমদানি রপ্তানি কার্যক্রম সীমিত হতে থাকে। তখন নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান থেকে আমদানি করা অধিকাংশ পণ্য লাল তালিকাভুক্ত করে জাতীয় রাজস্ব বোর্ড। তবে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর পাকিস্তানের অনুরোধে গত 29 সেপ্টেম্বর লাল তালিকা থেকে মুক্ত করা হয় দেশটির সব ধরনের পণ্যকে। শুধু এক্ষেত্রেই নয়, বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্ক উন্নয়নে আরও অনেক তৎপরতা দেখা যাচ্ছে। বাংলাদেশে পাকিস্তানের হাই কমিশনও তাদের এক্স হ্যান্ডেলে এক টুইট বার্তায় জানিয়েছে, এই নতুন রুট সরবরাহ ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে আনবে, ট্রানজিট সময় কমিয়ে দেবে এবং উভয় দেশের জন্য নতুন ব্যবসার সুযোগ খুলে দেবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস হাউসের তথ্য মতে পাকিস্তান থেকে ওই জাহাজে করে বাংলাদেশের জন্য 370টি কন্টেইনারে করে 6,337 টন ওজনের পণ্য আনা হয়েছে, যার মধ্যে রয়েছে কাপড়, চুনাপাথর, সোডা অ্যাশ, ম্যাগনেসিয়াম কার্বনেট, ডলোমাইটের মতো নানা পণ্য। এগুলোর বেশিরভাগই টেক্সটাইল শিল্পের কাঁচামাল। এছাড়া আছে কাঁচ শিল্পের কাঁচামাল, গাড়ির যন্ত্রাংশ, রং, কাপড় ইত্যাদি। এছাড়া 42টি কন্টেইনারে পেঁয়াজ এবং 14টি কন্টেইনারে আলুও এসেছে। এসব পণ্য আমদানি করেছে বাংলাদেশের আকিজ গ্লাস কারখানা, প্যাসিফিক জিন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, নাসির গ্লাস, এক্স সিরামিক্স, হাফিজ কর্পোরেশন, MR ট্রেডিংস ইত্যাদি প্রতিষ্ঠান। সবগুলো কন্টেইনার করাচি থেকে জাহাজে লোড হয়নি। 370টি কন্টেইনারের মধ্যে 73টি কন্টেইনার দুবাই থেকে জাহাজটিতে লোড করে বাংলাদেশে আনা হয়েছে। বাকি কন্টেইনার পাকিস্তান থেকে জাহাজে লোড করা হয়েছে। দুবাই বন্দর দিয়ে সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে খেজুর, মার্বেল ক্লক, কপার ওয়্যার, জিপসাম, লোহার টুকরা, এমনকি একটি কন্টেইনারে অ্যালকোহল জাতীয় পণ্যও এসেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মতে পাকিস্তানের সাথে বাংলাদেশের বাণিজ্য আগে থেকেই ছিল। আগে পাকিস্তান থেকে যে কন্টেইনার আসত তার কিছু আসত সিঙ্গাপুর হয়ে, কিছু আসত শ্রীলঙ্কার কলম্বো হয়ে। কিন্তু পাকিস্তান থেকে সরাসরি পণ্য এসেছে এই প্রথম। এর ফলে আগে তৃতীয় দেশ হয়ে পণ্য আনা নেয়ায় যে বাড়তি খরচ হতো ও অতিরিক্ত সময় লাগত, সেটা আর লাগবে না। করাচি থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের দূরত্ব প্রায় 2612 নটিক্যাল মাইল। কিন্তু একটি জাহাজে যত কন্টেইনার বহন করা হয় তত কন্টেইনার করাচি থেকে বাংলাদেশে আসে না। ফলে দুবাই ভিত্তিক কন্টেইনার বহনকারী কোম্পানি আরও কয়েকটি দেশের বন্দরকে এর সাথে যুক্ত করেছে। এসব জাহাজ দুবাই, করাচি, ভারতের মুন্দ্রো, চট্টগ্রাম বন্দর, সেই সঙ্গে মালয়েশিয়ার কেলাং এবং ইন্দোনেশিয়ার বেলাওয়ান বন্দরে চলাচল করবে বলে জানা গিয়েছে। সাধারণত একটি বড় জাহাজ অন্তত 700 থেকে 1000 কন্টেইনার বহন করে। ফলে কোনো দেশের সাথে আরেকটি দেশের বড় আকারের বাণিজ্য না হলে দুই দেশের মধ্যে সরাসরি জাহাজ চলে না। এক্ষেত্রে তৃতীয় কোনো বন্দরে জাহাজ হয় বদল করা হয়, নতুবা আরও কয়েকটি দেশের কন্টেইনার জাহাজে পরিবহন করা হয়। ফলে একটি জাহাজে বিভিন্ন দেশের বন্দর থেকে যেমন কন্টেইনার তোলা হয়, তেমনি সেই কন্টেইনারগুলো তারা নির্দিষ্ট বিভিন্ন বন্দরে নামিয়েও দেয়। পাকিস্তান থেকে বাংলাদেশে পোশাক, ফাইবার, গয়না এমনকি প্রসাধনী আমদানি হয়ে থাকে। কিন্তু দুই দেশের মধ্যে সরাসরি পণ্যবাহী জাহাজ না থাকায় কয়েকটি বন্দর ঘুরে আসায় পরিবহন খরচ অনেক বেড়ে যেত। কেননা কয়েকটি বন্দর ঘোরা মানে প্রতিদিনের জন্য টাকা গোনা। এ কারণে পণ্যের দামও বেশি পড়ত। এছাড়া পাকিস্তান থেকে পণ্য আসতে সময়ও বেশি লাগত, প্রায় 20-25 দিনের মতো।
এখন সরাসরি জাহাজ আসার কারণে পাকিস্তান থেকে 10 দিনের মাঝে বাংলাদেশে পণ্য পৌঁছে যাবে, খরচও অনেক কম পড়বে।